কে কে বলো তো চেনো এই মাছটা? অনেকেই হয়তো চেনো, আবার অনেকেই হয়তো চেনো না। কী বলো তো এই মাছটার নাম? যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে এই মাছটার নাম কী। চলো তোমাদের বলেই দিই মাছটার নাম কী। মাছটা হচ্ছে পাঙাশ মাছ। তা পাঙাশ মাছ কিন্তু অনেক রকমই পাওয়া যায়, কিন্তু এটা কিন্তু দেশি পাঙাশ মাছ। আর দেখেই বুঝতে পারছো একদম জ্যান্ত টাটকা দেশি পাঙাশ মাছ। তো দেখো, মাছটা বেশ বড়ো সাইজেরই ছিল। আমার শাশুড়িমা দেখো মাছটা একটু একটু করে কেটে নিচ্ছে। দেখো মাছের পিসগুলো বেশ বড় বড় করেই রেখেছে। যেহেতু পাঙাশ মাছ বাড়িতে খাওয়ার কেউ নেই, শুধু আমি আর তোমাদের দাদাভাই খাই, তাই মাছগুলো একটু বড় বড়ই পিস করে কেটে নিচ্ছে। দেখো মাছের পিসগুলো কাটা হয়ে গেছে। এবার দেখো মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার মাছগুলো ভেজে নিচ্ছে। আর আজই না রান্না করছে আমার শাশুড়ি মা, বুঝলে? এইসব জিনিস, এইসব এইরকম এই ধরনের মাছগুলো অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করে, তাই উনিই আজই রান্না করছে। আর ওনার হাতে রান্না খেতে খুব ভালোও লাগে। উনি যে কোনো রান্নাই খুব ভালো করে। দেখো মাছগুলো ভাজা প্রায় হয়ে যাচ্ছে। দেখো মাছের পিসগুলো দেখো কত বড় বড়। দেখো মাছগুলো প্রায় ভাজা শেষ। আর এই দেশি পাঙাশ মাছগুলো না খেতে কিন্তু খুব সুন্দর হয়। এই মাছে কিন্তু খুব বেশি তেল বেরোয় না। দেখো মাছটা একটু ছোটো সাইজের ছিল, তাই বেশি তেলও বেরোয়নি। ব্যাস ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছগুলো। এবার দেখো কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দেওয়ার পরে একটু পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজগুলো এবার একটু ভাজা ভাজা হবে। দেখো পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে দেখো ওর মধ্যে দুটো একটু শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছে। পেঁয়াজগুলো ভালো রকম ভাজা ভাজা হয়ে গেলে একটু কাঁচা লঙ্কা, একটু রসুন আর একটু আদা বাটা অ্যাড করে খুব ভালো করে মশলাটা কষাতে হবে। আর এইসব মাছের জন্য জানো তো মশলাটা খুব ভালো করে কষাতে হয়, অল্প কষালে কিন্তু হয় না। খুব ভালো করে একটু কষিয়ে নেবে। একটু তেল বেশি দেবে, তাহলে ভালোই হবে। তা আমাদের একটু কম তেলেই রান্না হয়, কারণ বাড়িতে সবার একটু শারীরিক একটু সমস্যা আছে, যার জন্য কম তেলেই রান্নাটা বেশি করা হয়, কম তেল এবং কম মশলা দিয়ে। দেখো মশলাগুলো প্রায় কষে এসছে। এবার একটু লবণ হলুদ দিয়ে দেবে। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবে। দেখো মশলাগুলো খুব ভালো করে কষে আসছে। মশলাগুলো খুব ভালো করে কষে এলে, মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবে। আলুগুলো আগে থেকে একটু ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিল। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, এমনিই মাছটা কষা কষা করে রান্না করতে পারো। তা আমাদের একটু আলু খেতে ভালোই লাগে, তাই আমরা একটু আলু সব কিছুতেই দিয়ে দিই। আলুটা বেশ ভালোও লাগে খেতে। দেখো আলু দেওয়ার পর একটু গোলমরিচ বাটা দিয়ে দেওয়া হলো, যেহেতু লঙ্কাটা কম দেওয়া হয়েছে তাই। আর একটু জিরে গুঁড়ো দেওয়া হলো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হবে। দেখো খুব ভালো করে নাড়াচাড়া করে এবার একটু অল্প জল অ্যাড করে দিতে হবে। খুব বেশি জল দেবে না, অল্প জল দেবে। তা আমাদের দেখো আজ রান্নাটা কিন্তু বাইরে কাঠের উনুনে হচ্ছে, যেহেতু আমার শাশুড়ি মা খায় না তো এই মাছ, তাই ঘরে আর হচ্ছে না, বাইরেই রান্না করে দিচ্ছে আমাদের। উনি না খেলেও কি, আমরা যেটা ভালোবাসি সেটা আমাদের রান্না করে খাওয়াই। দেখো জল দেওয়া হয়ে গেল। জল দিয়ে দেখো জলটা একটু গরম ফুটে আসলেই না, তারপরে মাছগুলো দিয়ে দেবে। বিশেষ করে মাছের মাথাটা আগে দেওয়ার চেষ্টা করবে, তাহলে খুব ভালো হবে। দেখো সব মাছগুলো এখানে পরপর দিয়ে দেওয়া হচ্ছে। আমার কিন্তু এই পাঙাশ মাছ খেতে খুব ভালোই লাগে এবং খেতে ভালোবাসি। দেখো এবার মাছের ঝোলটা না ফুটে এলে, বেশ একটু ঝোলটা ফুটে এলে ভালো মতো, ঝোলটা কমে গেলেই এটা নামিয়ে নিতে হবে। নামিয়ে একটু গরম মশলা দিয়ে দেবে। দেখো আমাদের ঝোলটা ফুটে এসছে, এবার নামিয়ে নেব। দেখো ঝোলটা নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, আর খেতে এত স্বাদ হয়েছিল না যে কী বলবো তোমাকে, একটু ভাত বেশিই খাবে সেদিন। এভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। দেখো এবার একটুখানি ধনেপাতা অ্যাড করে দেবো। ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। তো তোমরা রান্না করে খেয়ে দেখো কেমন হয়েছে বলো। আর রান্নাটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও, লাইক করে দিও।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।